কে আপনি? বলছি আগে ওটা নামান। আপনার এই ঠিকানায় এই পার্সেল বক্সটা দিতে এসেছি, নিন। আয়ু বেশি আছে বলে বেঁচে গেলাম। শুনুন, তুমি বন্ধু আমার জীবনে, তুমি বন্ধু আমার মরণে। তাই প্রেম কয়েদের প্রেমকে সার্থক করার জন্য তোমাকে এই পৃথিবীর বুকে রেখে আমি মরিনি। খোদা তোমাকে আমার বধূ করে আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমারই মতো আমাকেও বাঁচিয়ে রেখেছেন। তাই আমাকে বিয়ে করার জন্য তৈরি থেকো। কি হয়েছে মা? ও বেঁচে আছে বাবা। এই দেখো, ও রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে আমাকে বিয়ের জন্য তৈরি করতে। চলো বাবা, এখানে মতো না, চলো। আমার মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন পূরণ করার আশায় জুলুম শুরু করেছো, আমি আর তা বরদাস্ত করব না। যদি আপনি ছাড়া এই কথা অন্য কেউ বলতো, তাহলে জুলুম কত ভয়ঙ্কর তা সে টের পেত। সেরকম কিছু আমাকে করতে বাধ্য না করে বলুন, আমার অনুমতি ছাড়া নীলিমা কোথায় গেছে বলুন। নগর শপিং কমপ্লেক্সে। কখন গিয়েছে? 10টার দিকে। তুমি? এই লিস্টের মালগুলো দিন। আসসালামু আলাইকুম। নিন। তোমার লেগেছে 2 ঘন্টা, আমার লেগেছে 1 ঘন্টা। প্রথম অন্যায় হয়েছে আমার পারমিশন না নিয়ে ঘর থেকে বের হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে লেট করে আসা। বলো, এই 1 ঘন্টা তুমি কোথায় ছিলে? কোথায় লেট করেছো? কার সাথে লেট করেছো? কেন লেট করেছো? অন্য কোনো পুরুষের সাথে ছিলে, নাকি আমার নামে পুলিশের কাছে নালিশ করতে থানায় গিয়েছিলে? বলো বলো বল, বল কোথায় ছিলি? বল কোথায় ছিলি? আপনার খবর ঝেরত করতে। এই কথা আগে বললে না কেন? বললে তো আর মাথা গরম হতো না। তোমাকে এক নজর দেখে চলে যেতাম। এই বুক সেই সুখ নিয়ে শান্তিতে থাকতো, শান্তিতে থাকতো। এরকম ভুল আর করো না লক্ষ্মীটি। কিন্তু ভালোবাসার দাবি নিয়ে যা করছো তা খুব অন্যায়। তার জন্য দায়ী তুমি নিজেই। তোমাকে মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে দিয়েছিলাম, কিন্তু বাঁধন হারা হয়ে তুমি উচ্ছৃঙ্খলতার বাতাসে ভেসে বেড়াতে গিয়ে আমার শাসনের কাছে আটকা পড়েছ। আর সেই খাঁচা থেকে তুমি সেই দিনই মুক্তি পাবে যেদিন আমাকে চির আপন করে নেবার জন্য হাত বাড়াবে। আসি। আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে। আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও, তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব।
হ্যালো। কি ব্যাপার, কল রিসিভ করে কথা বলছো না কেন? কি করে বলবো? আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো জীবনেই প্রথম তোমার কল পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলাম। এখনো ভাবছি তুমি ভুল করেছো কিনা। না, মন থেকেই করেছি। কারণ তুমি যেভাবে তোমার ভালোবাসার ছায় আমাকে বন্দি করে রেখেছো, তাতে আমার দম বন্ধ হয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে আমার। ভালোবাসি নামে এত ভালোবাসা দিচ্ছ আমায় যে চিড়িয়াখানার বন্দি পশুর চাইতে কষ্টকর হয়ে উঠেছে আমার জীবন। প্লিজ প্লিজ এই জীবন থেকে আমাকে মুক্তি দাও। দেব নীলিমা, দেব। তুমি যদি রাজি থাকো তাহলে আমি মুক্ত পাখির মতো তোমাকে নিয়ে আকাশে উড়াল দেব। যেখানে তোমার যেতে মন চায় সেখানেই নিয়ে যাব। সারাদিন আনন্দে ঘুরে বেড়াবো। বলো রাজি? হ্যাঁ রাজি। বসো বসো। এই সব কিছু তোমার জন্য। যেটা মন চায় সেটা খাবে তুমি। বলো কোনটা খাবে? ডোন্ট টাচ। টাচ না করলে খাবো কি করে? তাছাড়া উনি একা মানুষ, এত সব খাবার খাবে কি করে? তাই আমরা ভাগ বসাচ্ছি। ওকে মেরে ফেল। শাট আপ। যেদিন তুমি আমার দামি গাড়ি জ্বালিয়ে দিয়েছিলে সেদিন তোমাকে পুলিশে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মায়ের অনুরোধে থানা পুলিশের ঝামেলায় না জড়িয়ে যে ভুল আমি করেছি তা আজ বুঝতে পারছি। আপনার সেই গাড়ি আমি আপনাকে ফিরিয়ে দিলাম, কিন্তু আমি যা বললাম যদি সেই পথ থেকে সরে না দাঁড়ান তাহলে আপনার সেই গাড়ির মতো আপনাকেও আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দেবে। মিস্টার বাদশাহ চৌধুরী, আমি নীলিমা নই যে তোমাকে ভয় পেয়ে তোমার কথা মেনে নেব। কথাটা মনে রেখো। না দান। আপনি কি বলছেন মা? যা সত্য তাই বলছি। আমি চাই না তোমাকে আমার আকাশের বউ করে ঘরে তুলতে গিয়ে সেই ঘরে আমার আকাশ লাশ হয়ে ফিরুক। না, হ্যাঁ, আকাশ বিয়ের কার্ড পছন্দ করার জন্য তোমার কাছে আসার কথা, আর আসা মাত্রই তুমি বিয়ে ভেঙে দেওয়ার কথা বলবে। কিন্তু একদিন আপনি নিজেই আমার নীলিমাকে আপনার আকাশের বউ করার জন্য আমার কাছ থেকে কথা নিয়েছিলেন। সেদিন আমি জানতাম না আমি যাকে পুত্রবধূ করতে যাচ্ছি তার একজন সন্ত্রাসী খাঁটি প্রেমিক রয়েছে। নীলিমা ওকে ছাড়া যাকে বিয়ে করবে ও তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। প্লিজ আপনার আমার আকাশকে রক্ষা করুন। তুমি কি বলছো মা? কোনো পাগল প্রেমিক যদি নীলিমাকে একতরফা ভালোবেসে থাকে তাহলে তো নীলিমার করার কি আছে? ওই সন্ত্রাসী তোমাকে হুমকি দিয়েছে, হ্যাঁ তাতেই তুমি? মা, কারো কোনো হুমকিতে আমরা আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষার পথ থেকে সরে দাঁড়াবো না মা। এ হয় না। এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে নীলিমার জীবনে একটা কলঙ্কের দাগ লেগে যাবে। আমি তা হতে দেব না। তুমি কি ভাবছো ওই সন্ত্রাসী আমাকে মেরে ফেলবে? আরে তোমার ছেলে চৌধুরী বিজনেস গ্রুপের মালিক। আইন প্রশাসন থেকে শুরু করে সবখানে আমার হাত রয়েছে, তাই আমার গায়ে একটা আঁচড় দেওয়ার সাহস আজ পর্যন্ত হয়নি, হবেও না। তুমি নির্ভয়ে বিয়ের আয়োজন করো মা। বলো
বলো মা কবুল। দোহাই লাগে, ওকে আর মেরো না। ওর জান ভিক্ষে দাও বাবা, ওর জান ভিক্ষে দাও। এইভাবে, ঠিক এইভাবে আমিও আপনার কাছে আমার ভালোবাসাকে ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার ভিক্ষে চাওয়ার হাত ফিরিয়ে দিয়েছেন, আর সেই হাত দিয়ে আপনার ছেলের জীবন কেড়ে নেব। না না, ওঠ! ওঠ! আমাকে তুই পরোয়া করিস না। আমি তোকে বলেছিলাম তোকে আমি পুড়িয়ে মারব, কিন্তু না, আজ তোর মায়ের সামনে তোকে আমি কেটে টুকরো টুকরো করে আমার নীলিমাকে বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব। আমি জীবন ভিক্ষা চেয়েছি, দয়া করে ওর জীবন ভিক্ষা দাও প্লিজ, প্লিজ বাদশা। 12টি বছর, 12টি বছর যে তোমাকে ভালোবেসেছে তার জীবন তুমি কেড়ে নিতে চেয়েছ, অথচ 12 দিনের পরিচয় যার সাথে, তার জীবন বাঁচাতে আমার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছ। দিলাম, দিলাম। যে হাত আমাকে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরেছিল, সেই হাত তোর জান ভিক্ষা চেয়েছে বলে তোকে আজ বাঁচিয়ে রাখলাম। কিন্তু ফের যদি এই ধরনের ভুল করো, ক্ষমা করব না। Because না না, খোদার রহমত ছিল বলে নির্ঘাত খুন হওয়ার হাত থেকে আমার ছেলে রক্ষা পেয়েছে, আর তাই থানা পুলিশ করতে গিয়ে আমি আমার ছেলেকে হারাতে চাই না, হারাতে চাই না। আমার পাওয়া ইনফরমেশন অনুযায়ী ওই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আপনাদের সাক্ষীটা খুব ইম্পর্টেন্ট ছিল। রিয়েলি দে লাকি, বাট এবার ব্যাড লাক হবে ওদের, যারা ওই সন্ত্রাসীদের লালন করছে। জাফর শেঠের ফাবরে যে পড়ে তাকে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে, কিন্তু আমাদের ধান্দাবাদের সব পথ আন্ধা করে দিয়ে ওই ছ্যাঁকা খাওয়া বাদশা প্রেমিক যে ফাপড়ের কাজ শুরু করেছে, তাতে আমাদের সবাইকে যেতে হবে কবরে। মরাবর ভাই কথাটা খারাপ বলে নাই, চলো দেশ ছেড়ে পালাই। না,
সেই পথ বন্ধ। আপনি? আসলাম বেগ ও জাফর শেঠের জামিন নিতে এসেছি। সেন্ট্রি। ইয়েস স্যার। ওদেরকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, কাউকে গ্রেফতার করতে হলে কোনো না কোনো মামলা থাকতে হয়। তা ঠিক, কিন্তু ওরা যে সমাজের মুখোশধারী ক্রিমিনাল, সন্ত্রাসী তৈরি করার কারিগর, সেই ইনফরমেশনেই ওদের গ্রেফতার করেছি। সেটা সত্য না মিথ্যা, সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করে সম্মানহানি করাটা আপনার ঠিক হয়নি। আর তাই আমি মানহানির মামলা করব। আসি ইন্সপেক্টর। হ্যালো জান, কি খবর? যাকে অক্টোপাসের হাত থেকে মুক্ত করার জন্য জাল ফেলে বন্দি করলাম, সেই জাল সে নিজেই কেটে দিল। মানে? তোমার ভাইয়া ওদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছেন। ভাইয়া? হ্যাঁ, এখন উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করা সম্ভব নয়। সম্ভবের পথ একটাই, আর তা হচ্ছে সেই সিঙ্গার আর মডেল কন্যা নীলিমা রহমান। সরি ইন্সপেক্টর সাহেব, আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমি বলে বাচ্চা সরকারি সাক্ষী হবে কেন? এর জন্য যে তোমার বলাতে ও জীবনে প্রথম কারো গায়ে হাত তোলার সাহস পেয়েছে, অন্যায়ের পথে পা দিয়েছে। তুমি চেয়েছো বলি ও মানুষ খুন করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। তাহলে তুমি চাইলে ও কি একবার সরকারি সাক্ষী হতে পারবে না? তার মানে তুমি বলতে চাচ্ছ বাদশা সন্ত্রাসী হওয়ার জন্য আমি দায়ী? আপনি তা অস্বীকার করলে সত্য মিথ্যে হয়ে যাবে না নীলিমা রহমান, কারণ আপনি এমন ঘটনা জন্ম দিয়েছেন যার জন্য সহজ সরল এক ন্যায় নীতিবান মানুষ আজ সন্ত্রাসীদের কাতারে দাঁড়িয়েছে। আমার ইচ্ছে হলো এই সন্ত্রাসীদের আগে আপনাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করব। নো নো, আমাকে সেই ভয় দেখাবেন না, কারণ পুলিশ ডিপার্টমেন্টের কাজ এটা নয় যে কাউকে সাক্ষী দেওয়ার জন্য ধমক দিয়ে ইনসাল্ট করা। তাদের কাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে তার শাস্তির ব্যবস্থা করা। ফাইনালি বাচ্চা দিন সন্ত্রাসীদের মতো গ্রেফতার হবে, তার ফাঁসি হয়ে যেতে পারে, আর আপনি সেদিন বিবেকের দংশন শেষ হয়ে যাবেন। এই জন্যই যে তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আমি কি এখন আসতে পারি? আসুন। ভাইয়ের জীবনটাকে তো তুমি নরকে নিক্ষেপ করেছই, দয়া করে ওকে সরকারি সাক্ষী বানিয়ে অন্তত একবারের জন্য ওর জীবনের মঙ্গল কাজটা করে দাও। নরকে যার বসবাস, স্বর্গের সুখ সে পাবে কি করে? বাবা, এসব কি? বিয়ের শাড়ি গহনা। কার বিয়ে? কে দিয়ে গেছে? বাদশার 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 বাদশার। ধৈর্যের সময় শেষ হয়ে গেছে বাবা। এবার আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, শেষ করে দেব জুলুম অত্যাচার। বোকার মতো কথা বলিস না। আজ পর্যন্ত পুলিশ ওকে গ্রেফতার করতে পারেনি, পারার মতো কোনো সাক্ষী প্রমাণও রাখেনি। তোর সাথেও যাচ্ছে আইনের কাছে। এটা সম্পূর্ণ তোদের দুজনের ব্যক্তিগত সমস্যা, যা সমাধান তোর নিজেকে করতে হবে। কি করব, কিভাবে করব? আমার জীবনে একটা অভিশাপ, আর পুলিশ ভাবছে সে অভিশপ্ত জীবনের জন্য আমি দায়ী। কথাটা মিথ্যে নয়। চুপ করো। আমি চুপ থাকলেও ও থাকবে না। ও এগুলো দিয়ে বলে গেছে আগামী শুক্রবার তোর সাথে ওর বিয়ে হবে। বিয়ে?
আপনি? জীবনের শেষ দিনগুলো যেন শান্তিতে থাকতে পারি সেই আশায় এসেছি। বাদশাহ, নীলিমাকে তোমার বউ করার ওয়াদা আমি বরখেলাপ করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। না, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি প্রেমের জন্য স্বার্থপর হয়ে আপনার সাথে চরম বেয়াদবি করেছি। তাই সেই স্বার্থপর প্রেমকে সার্থক করার জন্য নীলিমাকে বিয়ে করার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, নীলিমা খুশি মনে তা মেনে নিয়েছে। শুনেছিস? শুনেছিস তোরা? আমার নীলিমা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বাদশাহ, নীলিমা চায় বধূ হয়ে তোমার সামনে আসার আগে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে, আর তাই আজ বিকেলে হিমছড়িতে সে তোমার অপেক্ষায় থাকবে। নীলিমা, তুমি বিয়েতে রাজি হয়েছ, তাতেই সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। না, তোমার আমার মাঝে যে দূরত্ব হয়েছে তা শেষ করে দিয়ে আমি বিয়ের পিড়িতে বসতে চাই। সত্যি কি তুমি আমাকে তোমার জীবন সাথী করতে চাও? আমাকে নিয়ে সুখে সংসার করতে চাও? আমার জীবনে তো এই একটাই স্বপ্ন, আর সেই স্বপ্নের কথা তোমার মুখে শুনে বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য হলেও সত্য বাদশাহ। এতদিন কেন আমি তোমার ভালোবাসায় মেনে নিতে চাইনি, কেন তোমাকে বিয়ে করতে চাইনি জানো? তোমাকে নিয়ে সুখের সংসারে পা দিতে বিধবা হবার ভয়। তুমি বলো, তোমার মতো কে পেরেছে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে? বিয়ের পর যে সন্তানের বাবা তুমি হবে, তার পরিচয় তুমি কি দেবে? ছেলে হলে তোমার সন্তান হিসেবে সমাজে ঠাঁই হবে না, ফলে সেও মনের কষ্টে সন্ত্রাসী হতে পারে। তোমার লোকেরাই হয়তো সেই পথ দেখাবে। আর মেয়ে হলে কোনো ভালো ছেলে তাকে নিয়ে সংসার করতে চাইবে না। ওর অশান্তির জীবন দেখে আমাদের জীবনে শান্তি হারিয়ে যাবে। বলো, এটাই কি তোমার স্বপ্ন? এটাই কি আমাদের ভবিষ্যতের জীবন? বলো। না, সন্ত্রাসী বাদশার জীবন আজ এখানেই শেষ। নীলিমা, বাদশা। হ্যাঁ নীলিমা।